বাট একটা কথা বলি তোমারে, এই যে কাপটা দেখতেছো না, এখন এই কাপটারে যদি 20টা মাইয়ে এসা এইভাবে এইভাবে হাতায় না, আমি আরামসে টিস্যু দিয়ে ক্লিন করে ফেলতে পারবো। বাট 10টা পোলায় যদি ওকে হাতটার ভিতরে হান দেয়, কফি কাপের ভিতরে যদি হান দেয়, আমি এইটারে খাইতে পারতাম না, কারণ এটা নষ্ট হয়ে গেছে। দ্য রিজন গার্লস কান্ট চিট, অ্যান্ড তোমরাই বেশি করে করতেছো। বাট একটা ফোন কেউ যদি চেক করতেছে, তুমি আমারে বিশ্বাস করো না। হোয়াট দ্য ফাক, আমার উপরে বিশ্বাস নাই তোমার? তুমি আমার সাথে রিলেশনে কেন আসছো? তোমার বোধ আমার দিতে, তোমার ফোন আমার দিতে পারতো না? আঙ্কেল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি যেইগুলোর কথা এখন বলতেছেন, আপনার ওইগুলো আর্ন করতে 50 বছর বা 40 বছর সময় লাগছে, তা আপনি ওই ছেলেটার কাছ থেকে কীভাবে 25 বছর বা 21 বছর এক্সপেক্ট করতেছেন? আবার আপনার এখন যে তাড়াতাড়ি বিয়ে করালো। একটা পুরুষ যখন একটু ছোটো থাকে অনেক হ্যাপি থাকে, দেন যখন একটু 18 বছর পরন হয় তখনও একটু একটু ম্যাচিওর হওয়া শুরু করে, একটু একটু বড় হওয়া শুরু করে, দেন ও একটা মেয়ের প্রেমে পড়ে, দেন ও একটা ফ্যামিলির প্রেশারে পড়ে, দেন ওর হ্যাপিনেস আস্তে আস্তে কমা শুরু করে। এখন একটা কথা বলো, এই ছেলেগুলা এতগুলা পুরুষ যে কাজ করতেছে কি কারণে? সাপোজ আমি যে বিদেশে এসে কামলা দিতেছি কেন? আমার নিজের জন্য? নো, দ্য অ্যান্সার ইজ ফাকিং নো। আই কেম হিয়ার ফর মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির জন্য আমি এখানে আসছি। আর আরেকটা কথা, মানুষ বলে যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, এটা অনেক ভালো, তাহলে তুমি জিনার হাত থেকে দূরে থাকবা বা অনেক অন্যরকম গুণা থেকে দূরে থাকবা। ইটস ওকে, আই অ্যাকসেপ্ট অ্যান্ড আই রিয়েলি সাপোর্ট দিস ওয়ে। এই জিনিসটার, এই রাস্তাটার আমি অ্যাকসেপ্ট করি, আমি এটা সাপোর্টও করি, আমি এটার পাশে আছি। বাট একটা জিনিস দেখতে হইব যে এইখানে ছেলেটা কাজ ক্যান করতেছে, টাকা ক্যান আর্ন করতেছে, যেখানে না কেউ লাত্তুস টাকায় মনে করো কোনো না কোনোখান থেকে ভাত পাই ফেলবো খাওয়ার জন্য, তারপরে ক্যান করতেছে। কারণ গার্ল, একটা ছেলে যদি নেশা করতেছে, পিছনে একটা মেয়েরই হাত আছে। একটা ছেলে যদি সাকসেস হতেছে, পিছনে একটা মায়েরই হাত আছে। একটা ছেলে যদি উল্টাপাল্টা কিছু করতেছে বা চুরিও করতেছে, ওর পেটের যায় করতেছে না, কারণ ওই মানুষের ভিক্ষা চেয়েও করে খাইতে পারে, বাট ওই করতেছে না কেন? কারণ ওর ফ্যামিলি আছে, ভিক্ষা দিয়ে ওর ফ্যামিলি চলবো না, বা একটা গার্লফ্রেন্ড চলবো না। এখন মানুষ যখন নাকি বলে যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, হ্যাঁ ঠিক আছে, আমি এটার এগেনস্ট না, আমিও বিয়ে করতে চাই তাড়াতাড়ি, আমার দরকার একটা বউ। বাট সমস্যা কইতেছে, আমি যখন একটা মেয়ের হাত চাইতে যাবো, তখন ওর বাবার আমার ওয়েলথ দেখাইতে হইবে, আমার কাছে কত টাকা আছে, আমার কয়টা বাড়ি আছে, আমার কয়টা গাড়ি আছে, আমার কি ব্যবসা আছে, আমি কি করি না করি, আমার ব্যাকগ্রাউন্ড কীরকম, সব কিছু আমার দেখাইতে পারে। এগুলা 20 বা 25 বছরের মধ্যে আসে না, ওই সময় কাজ প্রসেস শুরু হয়। তো প্রসেস শুরু হওয়ার মধ্যে তো আর পাইয়া যায়নি, যখন নাকি মেয়ের বাবারা এই কথাগুলো বলে যে তোমার কাছে কি আছে, এই বাল আছে, হে বাল আছে, আমার মেয়া তোমার কাছে কেন দিব? আঙ্কেল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি যেইগুলোর কথা এখন বলতেছেন, আপনার ওইগুলো আর্ন করতে 50 বছর বা 40 বছর সময় লাগছে, তা আপনি ওই ছেলেটার কাছ থেকে কীভাবে 25 বছর বা 21 বছর এক্সপেক্ট করতেছেন? আবার আপনার এখন যে তাড়াতাড়ি বিয়ে করালো, হাউ দ্য ফাক দিস শিট ক্যান বি পসিবল? যদি আপনাদের সাপোর্ট না থাকে, আর আপনাদের সাপোর্ট থাকবে ওই থেকে, কারণ আপনাদের মেয়েদের চাহিদাই শেষ হয় না, মেয়েদের চাহিদাই শেষ হয় না। আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমি এই দেশ ঘুরতে চাই, আমি ওই দেশ ঘুরতে, আমি এইখানে যেতে চাই, আমি ওইখানে যেতে, আমি এইটা করতে চাই, মানে শেষই হয় না। ওই নিজে ওর লিস্ট করে শেষ করতে পারে না, আমার এইটা লাগবে, আর এইগুলো করতে টাকা লাগে। একটা পুরুষের কাছে ওর চাহিদা থাকে। কয়টা মাইয়া মানুষ বাংলাদেশে বিজনেস করে বা কাজ করে, সবগুলো ছেলেদের উপর ডিপেন্ড। আমি বলতেছি না একেবারে সবগুলা, কিছু কিছু ছেলেদের উপর ডিপেন্ড। ওইগুলোর চাহিদা কীভাবে পূরণ করবে একটা ছেলে যখন কেউ নিজেই কাজ করতে পারে না বা ও নিজে পেট চালাতে পারে না? আবার তোমার কথা হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করো, ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে করো, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা চলতেছে না যে ওই সময় একটা খেজুর দিও, বা যদি ঘরে খেজুর আনে, বা যদি না খায়ও থাকে তাহলে সংসার টিকে। বাট এখানে কোটি কোটি টাকা থাকার পরও সম্পর্ক টিকতেছে না, মানুষ চিট করতেছে একজন আরেকজনের উপরে। ম্যাক্সিমাম মেয়েরা, ছেলেরাও চিট করে, আমি এটা মানা করতেছি যে ছেলেরা চিট করে না, ম্যাক্সিমাম মেয়েরা চিট করতেছে। তো কিভাবে একটা সংসার টিকা থাকবো, বা কিভাবে একটা ছেলে অল্প বয়সে বিয়ে করতে পারবো, জিনার হাত থেকে দূরে থাকতে পারবো, বা গুনাহ কম করবো? হাউ দিস শিট ক্যান বি পসিবল? Give me the single answer. I want to make marry. I want to be married. আমি বিয়ে করতে চাই, বাট কেমনে? আমার কথা বলতেছি, আমি অন্য ছেলেদের কথা বলতেছি, কারণ মাই লাইফ ইজ সাক, মাই ফাকিং লাইফ ইজ ফাকিং সাক। নাও আই উড সাক বেটার দ্যান মাই ফাকিং লাইফ। আমি জানি আমার লাইফ গেছে, আমার এটার আগে ঠিক করতে হইব যাতে আমি অন্য একটা মেয়ে আইনে ওর পুরো চাহিদাটা পূরণ করতে পারি, না হলে আমি সংসার জীবনে সুখী হতে পারবো না, ফ্যামিলির দিক দিয়ে সুখী হতে পারবো না। আদারওয়াইজ আই এম ফাকিং ম্যান। আমার দুনিয়া প্রয়োজন নাই, আমি বাস খাইতে পারলেই চলে, 3 বেলা 3টা ভাত আমার পেটের ভিতরে দিতে পারলে চলে, আমার আর কিছু লাগবে না। বাট লাগে কেন? কারণ আই লাভ আ ফাকিং গার্ল। আমি একটা মেয়ের ভালোবাসি, আমি চাই আমার কাছে থাকুক। মায়ের কেমনে থাকবো? আমার শুধু ভালোবাসা হয়ে চারটা পেট ভরতে পারতো না, ওর খাওয়ানো লাগবো, ওর টাকা লাগবো, ওর চাহিদা থাকবো, ওর শাড়ি লাগবো, ওর গয়না লাগবো, লিপস্টিক লাগবো, এইবার লাগবো, সেইবার লাগবো, সব ভালোর লাগবো, ওর আমারও লাগবো, ওর টেকাও লাগবো, ওর আমার সময়ও লাগবো। কোন মিক্কা আমি জামু? আমার ক বইন, তুই আমার ক
তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, ওটা ওই জামান হইতো বুঝতাম যে না ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে করা উচিত। একবার যদি জিনা করি তাহলে আমার গিয়ে মরতে হইব, আর এখানে জিনা করলে ফ্রি, ইজ জাস্ট ফাকিং ফ্রি শিট। আমি এই কথাটা বাংলায় বলতে চাইতেছি না কারণ কিছু বদরের চোদা গোয়ার ভিত্তি গিয়ে লাগবো। রাইট নাও ইন বাংলাদেশ অর ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, গার্লস পুসি ইজ ফাকিং ফ্রি। ইটস নট দ্যাট প্রাইভেট, দ্য প্রাইভেট অ্যাজ দেয়ার ফোন। ওদের ফোন যতটা প্রাইভেট থাকে ততটা প্রাইভেট ওদের পুসি থাকে না, ওরা সবার বিলায় ওইটারে। বাট একটা ফোন কেউ যদি চেক করতে, তুমি আমারে বিশ্বাস করো না, হোয়াট দ্য ফাক, আমার উপরে বিশ্বাস নাই তোমার, তুমি আমার সাথে রিলেশনে কেন আসছো, তোমার বোধ আমার দিতে, তোমার ফোন আমার দিতে পারতো না, আর তোমার উপরে আমি ট্রাস্ট করবো? হাউ দ্য ফাক আই ক্যান ট্রাস্ট অন ইউ? হাউ 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 গিভ মি দ্য সিঙ্গল রিজন। তোমাদের দেহ অতটা প্রাইভেট না, তোমাদের দেহরে অতটা প্রাইভেসি মনে করো না, তোমরা অতটা প্রাইভেসি দাও না যতটা তোমরা তোমাদের ফোনেরে দাও। তাহলে একটা ছেলের মাথা নষ্ট হইতো না কেমনে? ঠিক আছে এখানে মেয়েরও থাকে, কিছু কিছু মেয়েরও মাথা নষ্ট হয়েছে যখন কি ওর বয়ফ্রেন্ডের ফোন চেক করতে না পারে। বাট একটা কথা বলি তোমার, এই যে কাপটা দেখতেছো না, এখন এই কাপটারে যদি 20টা মাইয়ে এসা এইভাবে হাতায় না, আমি আরামসে টিস্যু দিয়ে ক্লিন করে ফেলতে পারবো। বাট 10টা পোলায় যদি ওকে হাতটার ভিতরে হান দেয়, কফি কাপের ভিতরে যদি হান দেয়, আমি এটারে খাইতে পারতাম না কারণ এটা নষ্ট হয়ে গেছে। দ্য রিজন গার্লস কান্ট চিট, অ্যান্ড তোমরাই বেশি করে করতেছো। হাউ দ্য ফাক ইজ দিস শিট পসিবল? হাউ 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 টেল মি গার্লস, যেখানে নাকি তুমি একবার প্রেগনেন্ট হলে 9 মাসের জন্য তুমি কিছু করতে পারবে না, ওইখানে ছেলেরা চাইলে একদিনের মধ্যে 9 সময়ের প্রেগনেন্ট করে দিতে পারে যদি অ্যাবিলিটি থাকে। তাহলে ছেলেদের এখানে চিট করার অ্যাবিলিটি বেশি, তারপরও ছেলেরা বেশি করতে পারতেছে না দেন গার্লস। মেয়েদের থেকে বেশি চিট ছেলেরা করতে পারতেছে না, আর এই সুযোগটা কারা দিছে? মাদারফাকিং বয়েজ, অল দ্য বয়েজ ফল্ট। তোমাদের দোষ, তোমরা এত ভালোবাসা কেন দেখাও, ওরা এত প্রায়োরিটি কেন ধরে, কেন মাথায় তুলে শুয়ে তো যখন একটু লাভদা নেমে যায় তুমি তোমার মাথা খালি হয়ে যায়গা। ওয়াই দিস শিট ক্যান বি পসিবল ইফ ইউ নট গিভ দিস প্রায়োরিটি টু আ গার্ল? তুমি যদি তোমার প্রায়োরিটি মেরে না দাও তাহলে ওই তোমার মাথায় কেমনে ওঠে, কেমন লাভ দিয়ে জায়গা? ওরা সবসময় নিচে রাখো, নিচে রাখার দরকার নেই, সমানই রাখো। ওর যতটুকু যোগ্য ওরা অতটুকুই দাও, ওরা হ্যান্ড কিপারে দেওয়ার দরকার নেই কে, ছেলে হোক বা মেয়ে হোক। বাট ম্যাক্সিমাম মেয়েদের কথা বলতেছি, ওদের হ্যান্ড কিপারে দেওয়ার দরকার নাই। জাস্ট বি ফোকাস অন ইউর ফাকিং ক্যারিয়ার ম্যান। তুমি চিট করার অ্যাবিলিটি রাখো, তারপর তুমি করতেছো না, এটা মেয়ের বোঝা উচিত। একটা ছেলে কেন কাজ করে, কারণ একটা মেয়ের খুশি রাখতে হবে এই জন্য, নাহলে ওই না খায় থাকলে চলবো। ও যদি একসাথে না খেতে মরতো না, ওই যদি ভিক্ষা করে দুইবার ভাত খেতে পারে, ওর পেট ভরা যাবো গা, ওর আর কিছু লাগবো না দুনিয়াতে। গড ড্যাম শিট অল ম্যান।